তো গাইস, আচ্ছা, বেশ কয়েকদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে ভাই, যেই অদ্রিতকে আমরা আগে দেখতাম আর যেই অদ্রিতকে আমরা এখন দেখছি, তার মধ্যে অনেকটাই অ্যাপিয়ারেন্স ওয়াইজ ডিফারেন্স আছে। না মানে, অদ্রিত অনেকটাই ওয়েট লস করেছে, সেটা আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম, বাট ঠিক বুঝে উঠতে পারছিলাম না। দেন আমি একটা ইন্টারভিউ দেখলাম, আমি অদ্রিত রয়ের একটা ইন্টারভিউ দেখলাম। এটা বেশ পুরনো, দু সপ্তাহ আগেকার ইন্টারভিউ। তো সেখানে অদ্রিত বলল যে হ্যাঁ, সে ওয়েট লস করেছে একটু, আর সে নানান প্রজেক্টের জন্য ওয়েট পুটনও করে আবার লসও করে। তো সে জানালো যে পাগল প্রেমী সিনেমাটার জন্য যখন সেই সিনেমার শুটিং চলছিল, তখন সে তার অ্যাপিয়ারেন্স ওয়াইজ নিজেকে একটু চেঞ্জ করেছিল। আই থিঙ্ক ওয়েট পুট অন করেছিল, ইভেন বিয়ার্ডও বাড়িয়েছিল, হেয়ারও বাড়িয়েছিল। তো রীতিমতো কিন্তু অদ্রিত পাগল প্রেমী সিনেমাটার জন্য নিজের অ্যাপিয়ারেন্স ওয়াইজও কিন্তু নিজেকে চেঞ্জ করেছিল। হ্যাঁ, অদ্রিত জানালো যে এই সিনেমাটার শুটিং কমপ্লিট হয়ে গেছে। এমনি যারা যারা পাগল প্রেমীর আপডেট চাইছিলে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো অদ্রিত জানালো, দেখো, আমি তো আমার তরফ থেকে সব কাজ ডান করে দিয়েছি, ডিরেক্টরের কাজ করে দিয়েছে, অ্যাক্টরদের কাজ করে দিয়েছে। এবার প্রডিউসারের হাতে আছে যে ভাই তারা কবে সিনেমাটাকে রিলিজ করবে, পুরো ব্যাপারটাই তাদের হাতে আছে। অদ্রিত যেটা কিন্তু পরিষ্কার সেই ইন্টারভিউতে জানিয়ে দিয়েছে। ইন্টারভিউটা আমার দেখা হয়নি, তবে হ্যাঁ, চোখে যখন পড়লো, ইনফরমেশান যখন পেয়ে গেলাম, আমি ভাবলাম আমার তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া দরকার। তো অদ্রিত জানিয়েছে যে দেখো, আমি কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পেরেছি যে অদ্রিত ক্লিয়ারলি কিছু বলছে না, কিছু একটা লুকিয়ে যাচ্ছে। ওই যে মান অভিমানের খেলা, সেই জিনিসটা কিন্তু অদ্রিত লুকিয়ে গেল। সে বলল আমি আমার কাজ করে দিয়েছি। এবার যেহেতু ফিল্ম প্রোডাকশনের হাতে আছে, পুরো ব্যাপারটা প্রডিউসারের হাতে আছে যে ভাই তারা কবে রিলিজ করবে, তারা কবে স্কোপ পাবে রিলিজ করার, বা এটা তাদের ডিসিশন। তবে আই থিঙ্ক ফিল্মটা হয়তো আসবে। অ্যান্ড যে জিনিসটা আমি জানতে পেরেছিলাম যে ভাই 10% শুটিং কিন্তু বাকি আছে, কিছু সিনস থাকে না, তো বাকি আছে, সেটা অদ্রিত এখানে উল্লেখ করলো না। তবে সে জানিয়ে দিয়েছে অলমোস্ট সে তার কাজ কমপ্লিট করে দিয়েছে। সিনেমাটা প্রডিউসাররা যেদিন মনে করবে হয়তো রিলিজ করে দিতে পারে। তবে অদ্রিতকে আমি এখানে একটা জিনিস দেখতে পেলাম যে ভাই তার অতটা কনসার্ন নেই এই সিনেমাটাকে নিয়ে, বা তার অতটা এই প্রজেক্টটাকে নিয়ে অতটা ইন্টারেস্ট নেই, আমি যেটা মনে হয়। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে চাই, তোমাদের কি এই যে অনেকে বলছো অদ্রিতের আর সেই গ্ল্যামার নেই, অদ্রিতকে আর তেমনভাবে তোমাদের ভালো লাগছে না? তবে আমি তো কোনো সেরকম ডিফারেন্স ফিল করছি না। আমার তো সেই উচ্ছেবাবুই মনে হচ্ছে। হ্যাঁ, এখানে তার গেট আপটা চেঞ্জ হয়েছে, সে একটু ওয়েট লস করেছে। এবার তোমরা বলো, তোমাদের কাছে আমি এই কোয়েশ্চেনটা করছি, অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? যে অদ্রিতকে ওয়েট পুট অন করলে ভালো লাগে নাকি একটু ওয়েট লস করলে? যদি আমাকে কোয়েশ্চেন করো, অদ্রিতের একটু ওয়েট পুট অন করলে বেশি ভালো লাগে আই থিঙ্ক। মানে যেমনটা সে মিঠাইতে ছিল বলতে পারো, এখন তো একটু ওয়েট লস করেছে, বা মাঝে যখন সে কাজ করছিল সেই সময় তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা ছিল, সেই লুকটা আমার ভালো লাগে, সেই ওয়েটটা অবধি ভালো লাগে। তবে এখন ওয়েট লস করে হ্যাঁ একটু বেশি না, ছাড়ো, মানে যেটা বললাম আর কি, যে ওয়েট পুট অন করলেই ভালো লাগে তাকে। তবে ওয়েট লসের যে তাকে খারাপ লাগছে তাও না, তবে ওয়েট পুট অন করলেই ভালো লাগে। আর
পাগল প্রেমী নিয়েও আমি তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম যে কী ব্যাপার নয়। তবে আমার যতটা মনে হয় পুরো কথাটা অদ্রিত এড়িয়ে গেল, উল্লেখ করতে চাইলো না। কারণ দেখো অনেক ব্যাপার থাকে, ঠিক আছে, তুমি কোনো ইন্টারভিউতে অনেক অনেক কিছু ডিসক্লোজ করে দিতে পারো, বাট প্রফেশনালিজম মেনটেন করতে হয়, আর সেটা অদ্রিত খুব ভালো করে করে। প্রাইভেসিটা অদ্রিত ভালোভাবে মেনটেন করতে জানে, আর সেটাই সে সেখানে করেছে। তো আই রেসপেক্ট দ্যাট থিং। তো বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কি মনে হয় এর পিছনের আসল রহস্যটা কী অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামতটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। অ্যান্ড হ্যাঁ, এই কোশ্চেনটার উত্তরটা অবশ্যই দেবে। তোমাদের অদ্রিতকে ওয়েট পুট অন করে বেশি ভালো লাগে নাকি ওয়েট লস করে? অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।